গাছ ভর্তি ঝোপালো কমলা, তার সাথে পুরো বাগান দেখা এবং কমলা দেখে নেওয়া আর সবশেষে কাউন্টার থেকে কমলা কিনে নেওয়া সবকিছুই আজকে তোমাদের আমি ভিডিওতে দেখাবো। তো চলো শুরু করি। যেহেতু বাগানটি ঠাকুরগাঁ সদরের ভিতরেই, তো আমরা বাইকে দুজনে ঠাকুরগাঁ সদর থেকে যাত্রা শুরু করি এবং এই সুন্দর রাস্তাটি ধরে আমরা পাটিয়াডাঙ্গি থেকে আরও 5 থেকে 6 কিলো গ্রামের ভিতরে আসি। আর গ্রামের ভিতরে আসলেই সবাই বলেই দিবে যে এই বাগানটি কোথায়। তো আমরা যেখানে আসছি সেই দিন সেই সময় আরও অনেক মানুষ আসছে, প্রতিদিনই এখানে অনেক মানুষ আসে, যেহেতু এখন এটা একটা দর্শনীয় স্থানের মতো হয়ে গেছে। তো আমরা প্রথমে নামলাম, তারপর টিকিট কেটে এই যে ঢুকতেছিলাম বাগানের ভিতরে। এখানে লেখা আছে টাঙ্গন ব্যারেজ কমলা ও মাল্টা বাগান। ভিতরে ঢুকে আগে আমি হাঁটা দিয়েছি যে বাগানটা আগে দেখি, তারপর একটু ভিডিও টিডিও করব। তো গ্রামের ভিতরেই যেহেতু, আর পাশে নদী আছে, আর বাগানটির প্রথমের দিকে মালটা রয়েছে, মালটা গাছগুলো। তো মালটাগুলো আমি দেখে শুনে নিচ্ছিলাম, কিছু দেখতেছিলাম যে না পোকা এবং নষ্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ আসতেছে। আর ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা আসলে কবে থেকে শুরু হয়েছে মানুষ আসা। তো ওরা বললো যে গত 2.5 মাস থেকে এটা ওপেন হয়েছে। আর বাগানটি অনেক ছোট হলেও বাগানের মধ্যে বিভিন্ন প্রজাতির মালটা এবং কমলা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চায়না কমলাটা। আর চায়না কমলার গাছগুলো দেখলেই মনে হবে যে পুরো গাছ যেন লালে লাল হয়ে আসছে। এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই বড়রা আসছে আনন্দ করার জন্য। আর আমি দেখো এই সুন্দর গোপাল ভাঁড়ের ভিতর মাথাটা দিয়ে একটু মজা করতেছিলাম। তো বাগানটিতে এসে আমার মোটামুটি ভালোই লেগেছে, আর সুন্দর একটা পরিবেশ, গ্রামের ভিউ, সব কিছু মিলে আজকের দিনটি অনেক ভালোই কাটলো। আর সবশেষে ওদের ক্যাশ কাউন্টারে আসলাম এবং বললাম যে ভাই এখানে মালটার কীরকম। তো এখানে যেহেতু টাটকা ভালো ভালো মালটা কিনতে পাওয়া যাচ্ছিল, তো আমি কমলা আর মালটা কিনে বাড়ি চলে আসলাম। তো ভালো থেকো সবাই।